নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। নিয়ম অনুযায়ী বন্ধুদের মাঝে আবার চলে এলাম একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, সকাল তো অনেকক্ষণ হয়েছে এবং অনেক কিছু কাজও আমি করে নিয়েছি। তারপর এই যে বেডরুমে এসে এই ঘরটা পরিষ্কার করতে লেগে গেলাম। তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করে নিই, তাহলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করা যাবে। তো এই ঘরে এসে দেখছি এই যে ড্রেসিং টেবিলটা আমি বেশ অনেকক্ষণ সময় ধরে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এই যে পিছনে একটা ওয়ার্ড্রপ রয়েছে ওটাও পরিষ্কার করে নেব, আর হচ্ছে এই আলমারিটাও করব। তো এই সমস্ত কাজ করে আমি সকালের একটু ব্রেকফাস্টও বানাবো। তো কি বানাবো বন্ধুরা, দেখতে থাকুন, আপনাদের মধ্যে অবশ্যই শেয়ার করব। তো আজ হচ্ছে শনিবার, আজ বড় ঠাকুরের পুজো আছে। তো আমি তো উপোস রেখেছি, আজ বড় ঠাকুরের পুজো করব। তো সেই জন্য একটু আমাকে মার্কেট যেতে হবে, সেখানে গিয়ে কিছু সবজি এবং ফল টল কিনে নিতে হবে। তো সেই জন্যে আজ সকাল থেকে একটু তাড়াহুড়ো করেই কাজগুলো করছি। কারণ একটা সাধারণ গৃহিণী যখন ঘরের কাজ আবার বাইরেরও কাজ করে, তখন কিন্তু তাকে একটু বেশ তাড়াহুড়োর মধ্যে কাজকর্মগুলো কমপ্লিট করতে হয়। কারণ ঘরে এবং বাইরে দুটো কাজ করা কিন্তু বেশ কষ্টেরই ব্যাপার, যেটা আমি একটু হলেও বুঝতে পারছি। তো সকালে এই যে চিড়ের পোলাও করে নিয়েছি। আর বন্ধুরা দেখতে থাকুন আমি একের পর এক কিভাবে কাজগুলো অতি সহজেই করে নিচ্ছি। তো হয়ে গেল আমার ব্রেকফাস্ট বানানো। এবারে আমি মার্কেট চলে এলাম। তো বললাম মার্কেটে আসব। তো আমি কিছু বাজার করেছি পুজোয় দেবার জন্যে, তো সেগুলোই আমি কিনে টিনে দিয়ে গেলাম। এই জন্যে যে আমি বিকেলে রাতে যখন পুজো হবে আমি একটু লেট করে আসব। তো পুজোটা যদি আগে দিয়ে যাই তাতে সুবিধা হবে অনেকটাই, আমি একটু লেট করে এলেও কোনো প্রবলেম নেই। তো দেখতে পেলেন ঘড়িতে 11টা বাজে। তো এখানে অনেকেই এসে কিন্তু ধূপ ধুনো এগুলো জ্বালিয়েছে। তো এবারে বাড়ি চলে এলাম, এসে এই যে কিছুটা ফল ধুয়ে দিচ্ছি, আর অল্প কিছু সবজিও আছে, অল্প না অনেকটাই সবজি আছে, সেটাও ধুয়ে টুয়ে একটু ঘরেই মেলে দেব, তাতে ঘরে শুকিয়ে যাবে। ব্যালকনিতে দিচ্ছি না, কারণ অনেক রোদ রয়েছে। তো তারপর স্নান করেছি, স্নান করে জামা কাপড় মেলেছি, মেলে এবারে পুজো করে নিচ্ছি। আর পুজো করার জন্য ফুলও বেশ কিছুটা নিয়ে এসেছিলাম আজ। আর এইদিকে দুপুরের রান্নাটার কিছু দেখাচ্ছি না, কিন্তু কি রান্না করেছি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি। এই যে ভাত নিয়ে নিয়েছি, আর ভেন্ডি সিদ্ধ, আর হচ্ছে নোটে শাক বানিয়েছি, কাঁকরোল ভাজা, আর হচ্ছে ডাল, নিরামিষ একটা তরকারি। তবে এই সমস্ত খাবারগুলো আমি হাজব্যান্ডের জন্য বানিয়েছি, আর আমি তো উপোস করে আছি, সেই জন্য আর আজ আমি দুপুরে কিছুই খাবো না। তবে রাতে আমি ডালিয়া বানিয়ে খাবো, কারণ হচ্ছে একদম উপোস করে থাকলে শরীরটা আমার অনেকটাই খারাপ হয়ে যাবে, সেই জন্যে রাতে ডালিয়া বানাবো। তারপর এই যে একদম বিকেলে চলে এলাম, এখন প্রায় 5টা মতো বাজে। বাইরে যে সমস্ত জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে এখন একটু ভাঁজ টাজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো বিকেলবেলায় তো তেমন কিছু কাজ থাকে না, তবে আজ কিন্তু আমার একটু আছে, সেটা দেখতে থাকুন। এমন কিছু বেশিও না, তবু বন্ধুরা দেখতে থাকুন। তো এবারে জামা কাপড়গুলো তো খুব ভালো করে ভাঁজ টাজ করে গুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে এবারে একটু ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। শুধু এই ঠাকুর ঘরটায় ঝাড়ুটা দিচ্ছি, আর অন্যান্য ঘর কিন্তু ঝাড় দিচ্ছি না। তো ঝাড় দেওয়া হয়ে গেল। এবারে সন্ধ্যাবেলার একটু সন্ধ্যার কাজ টাজ গুছিয়ে রাখছি। আর এই যে ধূপকাঠি জ্বালানো হয় পুজোর সময়, তো সেই ধূপকাঠির ছাইটা হাওয়ায় ফ্যানের হাওয়ায় উড়ে উড়ে এখানটায় পড়ে। তো সন্ধ্যাবেলা আমি এই জায়গাটা একটু মুছে নিই, আর দরজায় তো একটু জলের ছিটা দিই, তো আজও দিয়েছি।
দিয়ে এবারে সন্ধ্যা দিয়ে নিচ্ছি। যে ঠাকুরকে দুপুরে পুজো করেছিলাম সেই ফুলগুলোকে এখন সব ফুলগুলো এক এক করে তুলে নিচ্ছি, নিয়ে তারপরে সন্ধ্যা দেব। আর সন্ধ্যাও আমার দেওয়া হয়ে গেল। আমাদের প্রত্যেককেই কিন্তু এরকম সন্ধ্যাবেলায় একটু সন্ধ্যা দিতেই হয়। সন্ধ্যা দিলে মনটা বেশ ভালো লাগে। আর একটু ধুনো জ্বালালে ধুনোর গন্ধটা কিন্তু খুবই ঘরটার মধ্যে খুবই একটা পজিটিভিটি এনে দেয়, বেশ ভালো লাগে। ঘরে দেখবেন হঠাৎ কেউ ঘরে ঢুকলে সে বলে, প্রায়ই বলে থাকে যে সন্ধ্যাবেলায় ধুনো লাগিয়েছিলে, গন্ধ বেরোচ্ছে। তো এই গন্ধটা কিন্তু অনেকক্ষণই থাকে। আর এই যে বন্ধুরা, সবজি দুপুরে এনেছিলাম, বলেছিলাম অনেকটাই সবজি ঘরে মেলে রেখেছিলাম। তো সেই সবজিগুলো সব এই যে পলিথিন আর ওই যে কন্টেনারের মধ্যে রেখেছি, এবারে ফ্রিজে রাখবো। আর ওই যে ভেন্ডিগুলো একটু দেখাচ্ছিলাম, মানে ভেন্ডিটা এখন কেটে ভেন্ডিটা রান্না করব। তো এই হচ্ছে আমার সবজি গোছানো। তো বললাম একটু কাজ আছে আজকে, কারণ রোজ এই কাজগুলো থাকে না, আজ ছিল। আর এই যে এর আগের দিন সেই দেখিয়েছিলাম মার্কেট গেছিলাম। তো এই সদাই পাতিগুলো আমি এখন যেটা যেটা আমার প্রয়োজন, যেমন এই চিনিটা আমার চিনির ডাব্বায় নেই, তো চিনিটা ঢালবো, তো সেটাই দেখাচ্ছি। আর এই যে এখানে মানে ড্রাই ফ্রুটস, কাজু বাদামটাও আমার কৌটোতে শেষ হয়ে গেছে, তো কৌটোতে ঢেলে নেব। তো এইগুলো ঢালাগুলো আর দেখাচ্ছি না। তো এই জিনিসগুলো এনেছিলাম, দেখানো হয়েছিল না, তো একবার দেখিয়ে দিচ্ছি। আর বিস্কুটটা এখন ঢেলে নেব, কারণ বিস্কুটের ডাব্বাতেও বিস্কুটটা নেই, শেষ হয়ে গেছে। তো এই ছিল কাজ আর কি। বললাম অল্প অল্প কিছু কাজ রয়েছে, সেটা শেয়ার করব। তারপর এই যে সন্ধ্যাবেলায় একটু চা করে নিচ্ছি, লিকার চা। তো বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন, স্কিপ করবেন না। তো এই যে চাটা এবার খেয়ে নেব, খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এই যে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি, এবারে ভেন্ডি ভাজা করব আর ডালিয়ার খিচুড়ি বানাবো। তো রাতে পুজো করে এসে তারপরে এগুলো আর কি খাওয়া হবে। তো এখন যদি আমি রান্না করে রেখে যাই, তাহলে এসে আর আমাকে এগুলো করতে হবে না, কারণ কোনো জায়গা থেকে এসে কিছু রান্না বান্না করতে একদমই ভালো লাগে না। আর চা খাওয়া হয়েছিল, তো চায়ের বাসনগুলো একটু মেজে নিয়েছি, নিয়ে এই যে এখানে গুছিয়ে রেখে দিলাম। আর খিচুড়িটাও বানানো হয়ে গেছে, আর ভেন্ডিটা এখনও ভাজা হচ্ছে। তো এটা রাতে পুজো করে এসে তারপর খেয়ে নেব, কারণ রাতে এসে কিন্তু আর বানাতে একদমই ভালো লাগে না। আর এই ডালিয়ার খিচুড়িটা অনেকটাই শক্ত হয়ে গেছিলো এবং খেতেও বেশ ভালো লেগেছিল। তারপর দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছি। এই যে একটা সিনথেটিক শাড়ি পরেছি, কারণ পুজো করে এসে কিন্তু শাড়িটা তো ধুয়ে দিতে হয়। তো এই জন্যে তাঁতের শাড়িটারই খুব একটা পুজোর সময় পরি না, মানে এই বড় ঠাকুরের পুজোতে এই সিনথেটিক শাড়ি আর নয়তো সুতির ছাপার শাড়ি পরে যাই। তো দেখুন বন্ধুরা, সবাই পুজো করছে, আমিও এসে একটু প্রদীপ জ্বালিয়েছি, ধূপ দেখিয়েছি। আর আমি ঠাকুরমশাই যেই পুজোতে বসলেন তখনই আমি এসেছি। তো বন্ধুদের কেমন লাগলো সকাল থেকে এই রাত পর্যন্ত আমার এই ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।